আপনারা বিভিন্ন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পৃথিবীতে আলেম ভরা, অতএব আমরা আলেম মোল্লা মৌলবীদের পিছনে পড়ে গেছি। আসল হাদিকে, আসল হেদায়তকারী কে, এগুলো আমরা চিনতে পারি না। যে কারণে 72 ফিরকা বানানোওয়ালা সাধারণ লোক হবে না, মোল্লা মৌলবীরাই হবে, আর কিছু ভণ্ড পীররাও আছে, তারাও হবে। কিন্তু আমাদেরকে সঠিক জানতে গেলে সম্পূর্ণ কোরআনের আলোকে যেতে হবে এবং সেই কোরআন অনুমোদিত হাদিসের আলোকে যেতে হবে। এবং হাদিস এক বলবে, কোরআন এক বলবে। যদি হাদিসের থিরুতে গেছেন কোরআনের বিপরীত হাদিস হয়, কোরআনকে টক্কর দিতে, ওই হাদিসটা বানাওয়াট জালি ফিরকা বানাবার জন্য যথেষ্ট। তো মাওলানা আলী পাক শান সম্পর্কে আমি যে মনের কথা নাতিয়া কালাম পড়ব, একটাও লফজ বা শব্দ যদি কোরআন ও হাদিসের বাইরে দেখিয়ে দিতে পারে, স্টেজে উঠবো না, আজ থেকে আর ওয়াজ করব না, তার গোলামি করব ইনশাল্লাহ। যে কালামটা পড়ছি আমি সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে, তাই মনোযোগ দেবেন যারা আলী মান্যওয়ালা আছেন, কারণ আলী ছাড়া সিরাতে মুস্তাকিম পাবে না। এটা সারা বিশ্বের 73 ফিরকাকে আমার শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ রয়েছে। সিরাতে মুস্তাকিমের গাইডম্যান হলেন মাওলানা আলী আলাইহিস সালাম, আর তার খানদানের সঙ্গে, তার আওলাদের সঙ্গে সেদিনকার মুসলমানরা, আজকের মুসলমানরা কি ব্যবহার করছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনকার মুসলমানরা জুলুম অত্যাচার করেছে, তলোয়ার চালিয়েছে, রক্ত হোলি খেলেছে। আর আজকের মুসলমানরা, ভারত গণতন্ত্র দেশ কিছু করতে পারে না, বাংলাদেশ পাকিস্তান গণতন্ত্র দেশ কিছু করতে পারে না, আর সৌদি আরব গণতন্ত্র দেশ নয়, বাদশাহী দেশ, তাই সেখানে হোসাইনি ওয়ালাকে দেখতে পাওয়া যায় না, গর্দান চলে যাবে। তো এটাও যদি আরবের মতো হতো, সৌদি আরবের মতো, তো এখানেও এই হোসাইনি এই নামটা শুধু সম্মানজনক একটু বাণী বললে গর্দান চলে যেত। তো এটা শুকরিয়া জানাই যে আমরা যে হোসাইনি কম মান্যওয়ালা হতে পেরেছি, একমাত্র মাওলানা হোসাইনের অশেষ মেহেরবানি, আহলে বাইতের অশেষ মেহেরবানি যে আমরা ভারতবর্ষের মতো, বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো, ভাই দ্বন্দ্ব থাকবে তো মুসলিমদের মধ্যে, কিন্তু এরকম দেশগুলো আমরা পেয়েছি যে গণতন্ত্র দেশের মধ্যে আমরা আজ মাওলানা হোসেন পাকের নাম নিতে পারছি। কিন্তু এই মোল্লা মৌলবীরা গর্দান উড়িয়ে দিত যদি গণতন্ত্র দেশ না হতো। কিন্তু তারা সেটা না পেরে আজ কি করছে? তাদের নামে শিরক বেদাত, তাদেরকে মানা শিরক বেদাত, তাদের নামে উল্টো সিধা ফতোয়া দিয়ে মানুষের গোমরাহ করছে। শিরক কাকে বলে, শিরকের ডেফিনেশনটাই জানেন না। সময় থাকলে অনেক কথা বলতাম ইনশাআল্লাহ, সে সময় নেই, ব্যাস 2-4 কথা বলবো ইনশাআল্লাহ, বলে আমি বিদায় নেব। একটা নাতিয়া কালাম পড়বো, এটাই একরকম মনে করবেন ওয়াজ হয়ে গেছে, বাস কিছু কথা ইমাম হোসেন সালাম সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমি যাব একজন বুজুর্গ হাস্তির মাধ্যমে। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, মাওলা আলীর গোলামিতে, আহলে বাইতের গোলামিতে, পাক পঞ্জেতানের গোলামিতে হো পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, কায়নাতের মাওলা আলী, কায়নাতের মাওলা আলী, নবীজির ফরমান। সারা বিশ্ব কায়নাতকে মাওলা আলী, আলী যে মাওলা, এই ইনভাইট, এই দাওয়াত কে করে দিলেন? আমার নবী মুস্তাফা কাদের খমে, আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তো নবী কায়নাতের, তা নবী যখন কায়নাতের মাওলা, তো আলীও কায়নাতের মাওলা।
তাই বলছি, কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান, তামাম আউলিয়াদের যিনি তাজদার, তাজদারে বেলায়েতে আমরা রেখেছি গো ঈমান, তাজদারে বেলায়াতে রেখেছি গো ঈমান। ইলমের দরজায় আলী আনা মাদরাতুল ইলম আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী দরজা। ইলমের দরজায় আলী, ইলমের দরজায় আলী, নবী ইলমের মদিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। হোসাইনের গোলামিতে মওলা, হোসাইনের গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। মওলা আলীর বেলায়াতকে যারা মানতে চায় না, মওলা আলীর বেলায়াতকে যারা মানতে চায় না, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। আলীর প্রতি দুশ্মন যারা, বেলাত মানান, বেলাত না মানার নামই তো দুশ্মনী। হ্যাঁ, আলীর প্রতি দুশ্মন যারা, আলীকে 4 নম্বরে আনার নামই তো দুশ্মনী। হ্যাঁ, আলীর প্রতি দুশ্মন যারা, তারাই হলো দিন কানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। পঞ্জতানের গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। বাস আর একটা ছন্দ পড়বো, ছন্দ অনেক আছে কিন্তু সময় চলে যাবে, আর একটা ছন্দ পড়ে আমি বক্তব্য শুরু করব। মুত্তাকিদের ইমাম আলী, আমার নবী পাক মেরাজ থেকে আল্লাহ পাকের তরফ থেকে এনেছেন যে বলে দাও তোমার উম্মত দিও কে। সারা বিশ্বে যত মুত্তাকি ওলি আবদাল সকলের ইমাম হলেন মাওলা আলী। মুত্তাকিদের ইমাম আলী, নাতেকে কোরআন। সিফিন যুদ্ধে মুআবিয়ার সাথে যখন যুদ্ধ চলছিল, খারেজিরা তার ছলনা বুঝতে পেরে কোরআনকে, মুআবিয়ার দলেরা যখন বলমের আগায় লাগিয়ে বলছে আমরা কোরআন মোতাবেক ফয়সালা চাই, মানে যখন হেরে যাচ্ছে উপায় না পেয়ে, তখন মাওলা আলী বলেছিলেন খারেজিদেরকে যে ওটা হচ্ছে ও ছলনা, বাহানা, হেরে যাওয়ার ফলে এই বাহানা করছে। তা আমি না থেকে কোরআন বলছি, বলনেওয়ালা কোরআন বলছি যুদ্ধ করো। এই সিফিন যুদ্ধের ওয়াকে খুদ মাওলা আলী বলেছেন, নবী তো বলেছেন, খুদ মাওলা আলী বলেছেন আমি না থেকে কোরআন বলছি। না থেকে কোরআন মানে বলনেওয়ালা কোরআন। আর কোরআন এমনিতে নাজিল হয়েছে বলনেওয়ালা, কারণ নবী হলো খুদ কোরআন, সে না বললে কোরআন হতো না। আবার নবী বলছে না আলী আমার থেকে, আমি আলী থেকে। তাহলে নবী আলী, নবী যদি খুদ কোরআন হয় তো আলী নবী থেকে কোরআনের জেরক্স কপি, 2 কপি হয়ে গেল না। ফের সেই কোরআন পেতে গেলে আলীর কাছে যেতে হবে, তবে নবী পাওয়া যাবে। এজন্য আলী আমার থেকে, আমি আলী থেকে। তাই কবি কি বলছে, মুত্তাকিদের ইমাম আলী, নাতেকে কোরআন। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। যে সিলসিলায় আলীর দামান আছে
আলীকে 1 নম্বরে রাখে, সেই সিলসিলায় যারা আছে, বাকি যারা নাই তাহলে মুনাফিক, আর যারা আলীর আছে তারা মুমিন। তাই মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। কেন? নবী হতে মাওলা আলী। আমার নবী কি বলেন? আলী আমার থেকে, আমি আলী থেকে। নবী হতে আলী মাওলা, আর আলী হতে মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, হুসাইনের গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমরা। ভক্তি এগুলো খুব ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো নয়। तो যাই হোক, मुख्तसर अक्लमंद को काफी फकात की इशारा और नादान को काफी नहीं दफ्तर का बटाला। जो बुद्धिमान बुद्धि राखे तार इंगित যথেষ্ট, যার বিবেকহীন দলিল হাজারো দাও তবু মানবে না, কেন? অন্ধভক্ত। তো এই পৃথিবীর মধ্যে 72 ফিরকা অন্ধভক্ত আছে। বোঝাতে পারবেন? কোরআন ঘুলে খাইয়ে দেবেন, কিন্তু কোরআন পেছনে ফেলে দেবে। আমি যাকে মানি অন্ধের মতো সেটাই মেনে যাব। আরে যখনই যাব কোরআনের খেলাফ, কোরআনের খেলাফ যাওয়া মানে পথভ্রষ্ট। কি কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনকে আমাদের সামনে রাখতে হবে, আর কোরআন মোতাবেক, কোরআন অনুমোদিত হাদিসকে আমাদের নিতে হবে। কারণ হাদিস জালিকাল হাদিস লা রাইবা ফি বলা হয় না, যদিও উপরে লেখা আছে সহিউল বুখারী। সহি আল বুখারী শরীফ পরিশুদ্ধ। বাহ, জালিতে ভরা সব নয়। সহি মুসলিম শরীফ, সহি মানে সব সহি, জালে ভরা। কোরআন রাখেন আর হাদিস রাখেন, বাকি তো অন্য দুটো সহি আছে না, দুটো সহি রাখেন। যাই হোক, বিস্তারিত ওই প্রসঙ্গে সময় নেব না। আজকে একটা ফিরকার 72 ফিরকার একটু প্রমাণ সাপেক্ষ। আমার নবী পাক বলছেন, ইরশাদ করেছেন, আমি আরবি ইবারতে কম যাব, কারণ সময় আমার অল্প। যতই আরবি ইবারত বলি, যতই আরবি তেলাওয়াত করি আরবিতে, সময়টা চলে যাবে। অতটা বাংলাটা বলে দিলে যথেষ্ট, তবে হাওয়ালাটা বলে দেবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, রাওয়াহু তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আবু ইয়ালা, বহু হাদিসের হাওয়ালা আছে। তার মধ্যে 66 থেকে একটা হাদিস তিরমিজি শরীফ। এটা তো আর অস্বীকার করতে পারবে না, এবং ইসনাদ সহিহ, সহিহুল ইসনাদ আছে, দেখে নিতে পারে। নবী পাক ইরশাদ করছেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মুমিন হবে, যারা ইমানদার মুমিন, তাদের ওলি হলো আলী। জোরে বলেন, তাদের ওলি কে? নবী পাক বলছেন, কার পরে? কার পরে? তিরমিজি শরীফের হাদিস। হয় তিরমিজি হাঁটাও, আরে নালে মোল্লা তন্ত্র জবাব দাও। কি জবাব চাইছি আমি? যে নবী পাকের পরে তাম মুমিনদের ওলিকে আলী। জুম্মার নামাজের খুতবার আগে নবী পাকের পরে কার নাম পাই? হায় হায় হায়, আবু বকর, উমর, উসমান, তারপরে আলী। তাহলে কি আবু বকর, উসমান, ওমর এরা তো আলীর আগে, আর নবী বলছেন আমার পরে মুমিনদের ওলি আলী। তাহলে নবী পাকের আগে কে? 3 জন হয়ে গেল না? কারণ আলী যেখানে নবী সেখানে, নবী যেখানে আলী সেখানে, আর 3 জন যদি আগে হয় তো তারা তো 3 জন নবীর আগে হয়ে গেল। তাহলে কি তারা মুমিন নয়? যদি মুমিন নয় তাহলে খুতবাও নয় ঠিক, তাহলে জুম্মার নামাজও ঠিক নয়, তাহলে নামাজ পড়েও জাহান্নাম। হ্যালো, ভুল বলি বুঝিয়ে দেন, গোলামি করবো, ওয়াজ করবো না। আর হাদিসের হাওয়ালা দিয়েছি, না দেখাতে পারি তো বাপের এক বাটা নয়। কিন্তু আমি বলেছি না, বেশি কথা বলবো না, সময় অল্প। আরবি এবার বলতে গেলে সময় চলে যাবে।
তাহলে আমরা একটু বুঝি না আমাদের দিমাগ কোথায় গেছে? ঘাস খেতে। এই জন্য যারা বিবেক খাটায় না, বুদ্ধি রাখে না, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করে না, কোরআন পাকে আল্লাহ পাক বলছেন পৃথিবীর প্রাণীদের মধ্যে সব থেকে নিম্ন স্তরের প্রাণী হলো ওই মানুষেরা যারা বিবেক বুদ্ধি রাখে না। তাহলে এখানে বিবেক বুদ্ধি দ্বারা বোঝা গেল মানুষ হলেও নিম্ন স্তরের প্রাণীকে শুয়ার, কুকুর, কি কাউকে কুকুর বললে ভালোবাসবে? যদি বলি বড় ভাই, আরে বাবা, কোনদিন ভাই বলেন ফির বড় ভাই, ভালোবাসবে না? কিরে ভাই ভালো আছিস? ভালোবাসবে। কি চাচাজি ভালো আছেন? ভালোবাসবে। কি কুকুর ভালো আছেন? কি করবে গো? তার মানে জানে সব থেকে নিম্ন স্তরের জানোয়ার হলো কুকুর আর শুয়ার। আর আল্লাহ পাক কোরআন পাকে বলছে যারা বিবেক খাটায় না, বুদ্ধি খাটায় না, অন্ধের মতো। হাজার তুমি অনেকে এখন আলী আলী নাম ডাক দেওয়া শিখেছে, চক্র ঘোরাচ্ছে। এখন বলে আমরা পাঞ্জাতন মানি। আগে মৌলী সাহেব বলতো আহলেবাদ কাকে বলে? আমি তোর বিবিকে জিজ্ঞেস করবি আহলেবাদ কাকে বলে। আহলেবাদ মানে কি? ফ্যামিলি, গৃহবাসী। কি গো, এই মূর্খ আলেম আহলেবাদও জানে না। তাকার আহলেবাদ, আমরা যে আহলেবাদ বলি আমাদের না আপনাদের? আমার নবী পাকের আহলেবাদ, তাই না? তো আহলেবাদের আগে দিয়েছে ইতরাত। কেন? আহলেবাদ বলতে নবীর বিবিগণও পড়বে। কি তাহলে আমার নবী বলছেন আহলেবাদ ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি আহলেবাদ মাইন তামাসসাকতুম বিমা লান তাদিল্লু। হাদিস অনেক বড়, যাচ্ছি না, মূল কথাটা বোঝাবার। আহলেবাদ নবী পাক বলছেন আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। সাকালাইন মানে বরাবর, দুটোই সমান, পাল্লা, দাঁড়ি পাল্লা বরাবর। মাল ওজন করবে কি কম বেশি দেবে? এই সোনা ওজন করলে ধান চাল হলে না 2 গ্রাম বেশি দিল, সোনা দেবে নাকি 2 গ্রাম বেশি? হ্যাঁ, একদম বরাবর। তো ওনারা তো সোনার সোনা গো। হ্যাঁ, আর আল্লাহ পাকে নাজিল করা কোরআন কিতাব, কিতাবের সঙ্গে আহলে বাইত রাসূল মানে ফাতেমা, আলী, হাসান, হুসেন আলাইহিমুস সালাম বরাবর। জোরে বলেন সাকালাইন। এদেরকে যদি ধরে রাখো কখনো তোমরা গোমরাহ হবে না। একটা দিয়ে যাচ্ছি কিতাব, আর একটা দিয়ে যাচ্ছি ইতরাতে আহলে বাইত। আমার আহলে বাইত গৃহবাসী, তার আগে বলেছে ইতরাত। ইতরাত মানে কি? হ্যাঁ, আমি পরে বলবো। কারণ আহলে বাইত অনেক আলেমরা ব্যাখ্যা করছে যে আহলে বাইত তো নবী পাকের বিবিরা, কারণ নবী পাকের গৃহবাসী মানে বিবিরাও পড়ে। বরং জামাই, মেয়ে, নাতি, পোতা এগুলো পরে পড়বে, তাই না? নাতি পরে পড়বে, গৃহবাসীকে। নিজের ছেলে তো নবী পাকের তো সন্তান ছিল না। মেয়ে একটি মাত্র মেয়ে, অনেকে 4টি মেয়ে করেছে। এদের টপিক ছাড়া আছে, আমার আজও পর্যন্ত জবাব দিতে পারেনি। আমাকে শিয়া বলে ফতোয়া দেয়। আমি বেকুব, শিয়ার যদি জ্ঞান থাকতো তাহলে জাহান্নামায় যেতিস না। কোরআন পাকে বলছে ইব্রাহিমকে আল্লাহ পাক খুদ, ইব্রাহিম তার নিজের শিয়াতে আছে। হ্যাঁ, সূরা সাফফাত দেখেন 39 নম্বর আয়াতে, ইন্না মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতে আছে। আর আমার নবীকে বলছে আও হাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা, হে নবী আপনার প্রতি ওহী, সুম্মা অতঃপর ওহী, হুম্মা আও হাইনা, আমাদের ওহী, আমরা ওহী করছি ইলাইকা আপনার দিকে, আন ইত্তাবি মিল্লাতা, তাবে হয়ে যান, অনুসারী হয়ে যান, অনুকরণ করেন। কার? ইব্রাহিমের মিল্লাত, একনিষ্ঠভাবে হানিফা, একনিষ্ঠভাবে, নৌকাই নয়, একরূপভাবে ইব্রাহিমের মিল্লাতের অনুসারী আপনি হয়ে যান। আমরা আদেশ করছি আপনার প্রতি। ইব্রাহিম যদি শিয়া, কোরআন প্রমাণিত। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছেন শিয়া সুন্নি,
না থাকলেও আছে, তাই না? কেউ বলে আমরা সুন্নি, আরেক দল বলছে আমরা শিয়া। কিন্তু প্রকৃতপক্ষে শিয়া কারা? দেখুন, শিয়ারাই হলো প্রকৃত সুন্নাত। সুন্নাত মানে জানা আল্লাহ পাকের কানুন যারা মানে তারাই হলো সুন্নাতুল জামাত। সুন্নাতুল্লাহ তাবদিল, আল্লাহ সুন্নাতের কোনো পরিবর্তন নাই। ভাই কোরআনের জ্ঞান থাকা দরকার আছে। তো আল্লাহর সুন্নাত রূপে থাকবে তারা সুন্নাতুল জামাত, আর আল্লাহ যার অনুসরণ করতে বলছে তারা হলো শিয়া জামাত। তাহলে আল্লাহর অনুসরণ না করলে কি আল্লাহ মানা যাবে? নবীকে না মানলে? আমি আল্লাহ মানি, আজাজিল আল্লাহকে মেনেছিল, তাহলে কি শয়তান সুন্নাতুল জামাত? হ্যালো, হ্যাঁ না বলেন, বুঝতে পারছেন আমার কথা? শয়তান সিরিফ আল্লাহকে মানে, তা শয়তান তো সুন্নাতের মধ্যে নেই। কিন্তু সুন্নাতের মধ্যে কে? আতিউল্লাহ আতিউর রাসূল, মাইউতির রাসূলুল্লাহ ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে প্রকৃত আল্লাহরই অনুসরণ করলো। তাহলে আল্লাহর সুন্নাত মানতে গেলে রাসূলের অনুসরণ করতে হবে, আর রাসূলের অনুসরণ করতে গেলে তার রাসূলকে শিয়া মানতে হবে। কারণ আমার নবীকে আল্লাহ বলছে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, কোরআন বলছে ইব্রাহিম শিয়া। তার শিয়া যখন ইব্রাহিম, তার মিল্লাত শিয়া। হ্যালো, কি বাবা কনফিউজ হয়ে যাচ্ছেন না? হ্যাঁ, কোরআন আমি কোরআন না আনলেও নিয়ে আসেন, আমি দেখিয়ে দিয়ে যাবো। কি বলছি? আর সূরা আল হিজর দেখে নেন 10 নম্বর আয়াত। প্রত্যেক নবীরাই শিয়া, আর নবীকে বলছেন আপনি ইব্রাহিম নামাজে ইব্রাহিমে দরুদ পড়তে হয় নবীর মিল্লাতে। তো নবী ইব্রাহিম নবী যদি শিয়া, আমি শিয়ার একটু ডিফিনেশন একটু দিলাম। অনেকে শিয়া শিয়া বলে মানে জবাব না দিতে পারে উড়ি চলে যায়, ওরা শিয়া। আরে বাবু, শিয়া তারাই যারা মাওলা আলীর অনুসারী, তাদেরকে বলা হয় শিয়া। তো আমার নবী যদি ইব্রাহিমের অনুসারী, আমার আলী যদি নবীর অনুসারী, আর আমরা যদি আলীর অনুসারী, আর আলীর অনুসারী হোসেনের অনুসারী, পাঞ্জেতানের অনুসারী, 14 মাসুমের অনুসারী, 12 ইমাম পাকের অনুসারী, তাহলে আমরা নবী পাকেরই অনুসারী, তাহলে আমরা ইব্রাহিমের অনুসারী, তাহলে আমরা আল্লাহরই অনুসারী। তাহলে শিয়া তো সবাই হয়ে গেল। আর যারা আলীকে মানে না এরা শিয়াও নয়, এরা সুন্নি নয়, এরা 72 ফিরকা জাহান্নামের কুকুর। কথা বুঝতে পারলেন না? মাথায় ঢোকে না? কনফিউজ হয়ে যাচ্ছেন? আরো খুব কড়া কড়া বক্তব্য আছে, হাওয়ালা দিয়ে, এমনি বলি না। যাই হোক, আমি আপনাদের খেদমতে আজকে যে চাহরাম পাক উপলক্ষে ইমাম পাকের সামনে কিছু কথা বলতে হবে, তারপর আমি বিদায় নেব। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা পড়েছি। সে আয়াত পাকটি হচ্ছে কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে দিন হলো ইসলাম। 73 ফিরকাই এই মানে বলবে। 73 ফিরকার মৌলানা মুফতি মুহাদ্দিস পীর ওলি যত দাবিদার হোক না কেন এই মানেই করবে। ইন্নাদ দীনা, নিঃসন্দেহে দিন হচ্ছে ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম। কোন সন্দেহ নেই, দিন হলো আল্লাহর কাছে ইসলাম। তাহলে আমরা কোরআন মোতাবেক দিনের নাম কি পেলাম? ইসলাম। আমি এটুকু খুশি হলাম যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য উত্তরটা পেলাম। এই যাও বাড়িতে গিয়ে মোবাইল দেখবে। এরা মোবাইল দেখা ছেলে, দিন রাত 24 ঘন্টা মোবাইল দেখে, তাই এরা কোনো কথা শুনে না। মোবাইল যেমন লাভারিস লাপারওয়া, এরাও লাপারওয়া, কোনো পারওয়া করে না, আদব নেই। খালি নামে মুখে মুখে আলী আলী বললে হবে? হ্যাঁ, আদব শিখতে হবে। তো ব্রাদারে মিল্লাত, আমি আগেও বলেছি দাওয়াতের ভিখারি আমি নয়। এ তেলে বেগুনে ভাজা করে খাইয়ে দাওয়াত নেব না, একনিষ্ঠ গর্ব করছি না। আহলে বাইত রাসূল আইম্মায়ে তাহেরিনগণের গোলামের গোলামের গোলাম হতে পারে কিনা আমি দাবি করতে পারি, তবু আশা রাখি। কেন? হিন্দুস্তানের যিনি সুলতান আউলিয়াদের তার নাম কি জানেন?
বুঝতে পারলেন না? সুলতানুল হিন্দ কাকে বলে? হযরত খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি। ভাই, আওলাদে রসুলের শানে আলাইহিস সালাম যদি বলি তো খাজা বাবার নামের পরে আলাইহিস সালাম বলে কি দোষ আছে নাকি? কেন আওলাদে রসুল না? সালাম কার উপর দিই? নামাজে আমাদের উপর সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম, ও আলা ইবাদিল্লাহি সলিহিন, এবং সলিহিন বান্দাদের উপর সালাম। তো খাজা বাবা কি সলিহিন বান্দাদের বাইরে নাকি? হ্যাঁ, অনেকে বলে না খাজা বাবার নামে আলাইহিস সালাম, তাই না? রাহমাতুল্লাহও বলা যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলা যাবে, আলাইহিস সালামও বলা যাবে। যাই হোক, এগুলো আমরা নিজেরা ভাগাভাগি করে নিয়েছি, কোরআন ঠিক মতো ফলো করি না। যে নবীর সঙ্গে যারা ছিল তারাই মাত্র রাদিয়াল্লাহ, যারা তারপরে এসছে রাহমাতুল্লাহ। আর নবী ছাড়া কাউকে আলাইহিস সালাম বলা যাবে না। মা মরিয়মের নামের পরে কি বলে রাহমাতুল্লাহ করেছে, আর খাতুনে জান্নাতের নামের পরেও রাহমাতুল্লাহ বলে, রাদিয়াল্লাহ বলে। এই টপিকে গেলে অনেক কথা, কিন্তু সে সময়টা আমার হাতে নেই। আমি যে কথা বলেছিলাম যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, তিনি তার দেওয়ানে মুইনুদ্দিনে লিখেছেন, জানে মন সারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বললেন, আমি আমার তন মন, জানে মন, জান আর মন, ভাই তন তো আর বাকি থাকে না, আমার তন মন জান সঁপে দিয়েছি ইমাম হোসেনের বুনিয়াদে, ইমাম হোসেনের কদম তলে। আরে আমি তো হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। এই নবীর খানদানের, নবীর আওলাদের রক্তকে নিয়েও তো আমরা গর্ব করি না। হ্যালো, কথাটা কি একটু ধ্যান করবেন কি? হযরত হাসান বসরি কিন্তু নবী পাকের রক্ত নয়, কিন্তু মওলা আলী আলাইহিস সালাম থেকে খেলাফত প্রাপ্ত, আর চিশতিয়া ওখান থেকে এসছে। এবার সেখানে খাজা গরিব নওয়াজ কি বললেন দেখুন, জানে মন সারম বিনায়ে হুসাইন, মানম গোলামে গোলামানে হুসাইন। আমি তার গোলাম, আমার জান মন সঁপে দিয়েছি হুসাইনের কদম তলে। আর আমি যে হোসেনের গোলাম হয়েছে, আমি মঈনুদ্দিন সেই হোসেনের গোলামের গোলাম। কি শুনলে গো? খারাপ কথা? হ্যাঁ খারাপ। খাজা গরিব নওয়াজ বিশাল খারাপ কথা বলেছে। 73 ফিরকার কোন মোল্লা মৌলবী আজ পর্যন্ত বলতে পারবে না যে খাজা বাবা ওলি নয়, ঠিক না বেঠিক? আর ওলি যে হয় সে নিষ্পাপ হয়, ঠিক না বেঠিক? কারণ যে ওলি হয়, খুদ আল্লাহ বলছেন যে আমার প্রকৃত মাহবুব হয়ে যায়, যাকে আমি ওলি বানিয়ে নিই। রাহুল বুখারী দেখেন, কোরআন দেখেন, সব মিলিত। আমি তখন তার চোখ খুঁজে আল্লাহ, যার দ্বারা সে দেখে। ওলি হওয়ার আগে মানুষের চোখ ছিল, কিন্তু যেই ওলি হয়ে গেল আর সে নিজের চোখে দেখে না, আল্লাহ চোখে দেখে। আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধারণ করে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শ্রবণ করে। আমি তখন তার জবান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে কথা বলে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলাফেরা করে। 73 ফিরকার মৌলবীর কাছে চ্যালেঞ্জ করছি, প্রশ্ন করছি, আল্লাহ যখন ওলির পা হয়ে যায়, আল্লাহর পায়ে মাথা ঝোকানো শিরক হবে না, ইবাদত হবে? কম বল। আর নালে হাদিস গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও হাদিস। কি কথাটা বুঝতে পারলেন না? আল্লাহ বলছে আমি আমার মাহবুবের পা হয়ে যাই, তার মানে সে আর নিজের দ্বারাই চলে না, আল্লাহর হুকুমে, আল্লাহর পায়ে। আল্লাহর আকার আছে, তাহলে পুরো ওজুদটা আল্লাহ তার মধ্যে। তাহলে সেই পা মানুষের ছিল, এখন আল্লাহ বলছে তোমার পা না, ওটা আমার পা।
যেমন আল্লাহ পাক কি বলছেন সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত, সময় চলে যাবে, আয়াত বলছি না। যারা আপনার কাছে বাইয়াত করছে তারা আল্লাহর প্রকৃত কেবল, মানে এখানে দায়রিয়া করে দিয়েছে, একটা গ্রাউন্ড করে দিয়েছে, বলে না ইন্নামা কালমায়ে হাসর, মানে ক্রেপ এই গ্রাউন্ডের মধ্যে, পাবলিক নয়, খেলোয়াড়। আদালতের মধ্যে পাবলিক নয়, জজ আর উকিল, যখন কাউকে ডাকবে সে ঢুকবে, আউট ঢুকতে পারবে না, ঠিক এটা গ্রাউন্ড হেসার। তো এখানে আল্লাহ পাক বলছেন যারা আপনার কাছে বাইয়াত করছে তারা কেবলমাত্র শুধু তারা আল্লাহর কাছে বায়াত করছে। বায়াত তো করছে নবীর কাছে, বায়াত তো করছে আলীর কাছে, বায়াত তো করছে খাজা গরিব নওয়াজের কাছে, বায়াত তো করছে গওস পাকের কাছে। আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে বায়াত করছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত। তাহলে বোঝা গেল বায়াতরা হাতে ধরে হয়, কি বুঝলেন না? হাত ধরে বায়াত হয়। তাহলে যে হাত একটা মুরিদের হাতকে ধরলো, তাহলে আমি ভাববো না যে ইনি মানুষ, ইনি মানুষ রূপী আল্লাহর সঙ্গে যুক্ত আছে। যেমন সূর্য তার কিরণ, কিরণ যেমন সূর্য নয় আর সূর্য যেমন কিরণ নয়, সূর্য একই, সূর্য থেকে কিরণ, কিরণ থেকে সারা বিশ্ব ধূপ আলো। কটা হলো? তিনটে না? আল্লাহ, নবী আর ওলি, মহান নূরুন আলা নূর আল্লাহ, সেই নূরুন আলা নূর, নূর একের পর এক, আল্লাহ, নবী আর ওলি। তাহলে একই জিনিস তিনটে দেখালো। তা আমি এই পীর রূপী মানুষ রূপী আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছি। এই ঈমান যদি না থাকে তাহলে বায়াতই হলো না, ভালো করে বুঝবে। তাহলে বায়াত যারা না হলো তারা হলো শয়তানের গোলাম। কি বলে? তো খাজা গরিব নওয়াজ কি বললেন? খাজা গরিব নওয়াজ কার আওলাদ গো? যারা জানেন একটু বলেন, তা নাহলে বলবো সারা জীবনে কি শিখলেন, একটু বলেন না, হেল্প করেন। খাজা গরিব নওয়াজ কার আওলাদ? নবীর আওলাদ নয়, মা ফাতেমার আওলাদ নয়। আমার গওস পাক হলেন হাসানি হোসাইনি, আর গরিব নওয়াজ হলেন হোসাইনি হাসাইনি। কি গওস পাক হলেন বাপের দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। খাজা গরিব নওয়াজ হলেন বাপের দিক থেকে হোসাইনি, মায়ের দিক থেকে হাসাইনি। তাহলে আলী একটা ডাল, দুটো, একটা গাছ, দুটো ডাল বেরিয়ে এলেন, হাসানি হোসাইনি। সেই ডালের এক ডাল খাজা, এক ডাল গওস পাক। তাহলে খাজা বাবা কার আওলাদ? এখনো বলতে পারলেন না? হোসাইনি আওলাদ। এক কথায় আওলাদে ফাতেমা, এক কথায় আওলাদে আলী, এক কথায় নুরানি আওলাদের দিক দিয়ে আওলাদে নবী। ঠিক না বেঠিক? আওলাদে নবী। নবীর রক্ত ফাতেমার মধ্যে, আলীর রক্ত হাসান হোসেনের মধ্যে, ফাতেমার রক্ত হাসান হোসেনের মধ্যে। সেই হোসাইনি হাসানি থেকে খাজা গরিব নওয়াজ রক্তটা কার? খাজা গরিব নওয়াজের ওজুদ মোবারকের রক্তটা কার? এগুলো বলতে হয়। আলীর রক্ত, ফাতেমার রক্ত, কি নবীর রক্ত, কি নবীর বংশধর। নবীর বংশধর হয়ে কি বললেন? যার ওজুদ মোবারকের মধ্যে নবীর রক্ত প্রবাহিত, আওলাদে রাসূল, আওলাদে হোসাইনি হাসানি, আওলাদে আলী, আওলাদে ফাতেমা আলাইহিস সালাম। তিনি বলছেন আমি জান আর মন সঁপে দিয়েছি হোসেনের কদম তলে, হোসেনের বুনিয়াদে, কিন্তু আমি গোলাম তার, হোসেনের যে গোলাম আমি সেই হোসেনের গোলামের গোলাম। ভাই হোসেনের গোলাম কি নবীর বংশধর হবে? হ্যালো, এই কথা আছে নাকি দলিল কোথাও? হোসেনের গোলাম যারা হবে বা হচ্ছে বা হয়েছে, ভালো করে বোঝান আমাকে। আগে বলেছি মানা না মানা আপনার কাজ, দাওয়াতের ভিখারি আমি নয়, কিন্তু কোরআন হাদিসের আলোকে, আউলিয়াদের আলোকে
যেটা বলবো খাঁটি বলবো, কোনো আত্মগরিমা থাকা উচিত নয়। তাই অহংকার ভেঙে দিয়ে চুরমার করে দেওয়ার নামই ইমতিয়াজ আমার নাম। কেন? হক না হককে পার্থক্য করার মানে হলো ইমতিয়াজ। আমাকে বলেন খাজা গরিব নওয়াজ শরীরে কার রক্ত? আমার নবী পাকের রক্ত। জি, আর সেই নবী পাকের রক্ত বলছে হোসেনের যে গোলাম আমি তার গোলাম। কি সাংঘাতিক ব্যাপার না? তাহলে হোসেনের যে গোলাম, তাহলে গোলাম কি শুধু নবীর বংশরাই হবে না? নবী তো সারা বিশ্বকে দাওয়াত দিতে এসেছেন। তাহলে গোলাম সেই হবে যারা আলীওয়ালা হবে, সে যে কোনো বংশের হোক না কেন, চাहे সে মুচির ঘরে হোক, চাहे সে চাষির ঘরে হোক, চাहे সে ব্যবসায়ীর ঘরে হোক, চাहे সে শেখের ঘরে হোক, চাहे সে খানের ঘরে হোক, চাहे সে কি বলে মন্ডলের ঘরে হোক। আরে বাপ দাদার পদবি ওসব ছাড়ো, আওলাদ রাসূল তারাই হবে, একটা নুরানি আওলাদ, একটা রক্ত সম্পর্ক আওলাদ। অতএব যারা নবীর নূরে নূরি, আলীর নূরে নূরি, ওলির নূরে নূরি, তারাই হলো গোলামে হোসেন। আর আমার খাজা গরিব নওয়াজ বলছেন যে জাতি হোক হোক, দেখার দরকার নাই কে নবীর খানদান আছে। ছোট জাতের মানুষ হলো, যদি সে হোসেনের গোলাম হয়, আমি খাজা গরিব নওয়াজ সেই গোলামের গোলাম। কত আজিজি দেখুন। এখানে বলার উদ্দেশ্যটা কি? যে তোমরা হোসেনকে খামখেয়ালি মনে করো না, হোসেনকে এত নীচ মনে করো না। আর হোসেনের স্মরণে যে আমরা তাজিয়া পাক করি, এই তাজিয়া পাকের মর্যাদা তোমার মসজিদের থেকে অনেক বেশি, চ্যালেঞ্জ করছি আমি। হ্যালো, সূরা তাওবার 107 আর 108 নাম্বার আয়াত পড়ে দেখো। অধিকাংশ মসজিদে দাঁড়াতেই হারাম করেছে, নামাজ পড়া তো দূরের কথা, কিন্তু তাজিয়া পাকের ইনকারকারীকে বলা হয়েছে উম্মত থেকে খারিজ। কনফিউজ হয়ে যাবে, সময় নেই। তাজিয়া পাককে নিয়ে এত খামখেয়ালি ভেবো না, ছোট ভেবো না। তাজিয়া পাক কার জানেন? তাজিয়া মানে কি জানেন? তাজিয়া থেকে তাজিয়া বাবার ইশারা সব করবে জায়েজ। এই বাবার ইশারা সব মানে কি? সারা বছর পরে বাবার কথা স্মরণ হলো, স্মরণ করে তার জন্য দোয়া মাগফিরাত করছো। আর আমরা স্মরণ করি কি? আমাদের গুনাহ খাতা মাগফিরাতের জন্য আমরা স্মরণ করি হোসেনকে। তাই স্মৃতিকে জাগানোর নামই হলো তাজিয়া, স্মরণ স্মৃতি। তাজিয়া পাকের মানে হলো তার সেই মাজার পাকের স্মৃতিটাকে, ছবিটাকে আমরা অঙ্কিত করে সামনে তুলে ধরি। কি না, দেখলে মনে হবে হোসেন আলাইহিস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। তাজিয়া দেখলে কি মনে হয়? তাজিয়া দেখলে কি মনে হবে? জুলুম এজিদ করেছে, ইমাম হোসেন সবর করেছেন, তাই সবরের নমুনা হলো তাজিয়া পাক। অতএব যারা আল্লাহর সঙ্গে থাকতে চায় তারা যেন সবরওয়ালার সঙ্গে থাকে, সেই সবরওয়ালা হলেন হোসেন। আর সেই হোসেনের তাজিয়াকে যারা মানায় তারা হলেন ইন্নাল্লাহ মা সাবরিন, আল্লাহর দলে। যারা ইনকার করে তাজিয়া, তারা সবরওয়ালা নয়, তাদের দলে শয়তান, আল্লাহ নেই। হ্যাঁ, বুঝতে পারছেন না? কনফিউজ হয়ে যাচ্ছে না দলিল? হায় হায়, খাজা গরিব নওয়াজ হোসেন সম্পর্কে বললেন কি যে হোসেনের মর্যাদা অনেক পরে দেখবে। হোসেনের গোলামের মর্যাদা কি জানো? আমি আওলাদের রসুল হওয়া সত্ত্বেও যারা হোসেনের গোলাম, তার মর্যাদা এত ঊর্ধ্বে যে আমি সেই গোলামের গোলাম। যিনি আউলিয়াদের সুলতান, হিন্দুস্তানের যত আউলিয়া তাদের সুলতান, তিনি হোসেনের গোলামের গোলাম। আহা, তাহলে হোসেনের গোলামের মর্যাদা কি বলুন তো? তা আমি আপনাদের খেদমতে বাস আরেকটা আয়াতের টপিক, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এটার পরে দুটো হাদিস পড়েছিলাম। ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা ও সাফিনাতুন নাজা। নিঃসন্দেহে হোসেন হলো হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চেরাগ। ভাই, আমরা চেরাগ সূর্যকে বলে। চেরাগ মানে যেখানে বাতি জ্বলে, আলো দেখায়। তাহলে গুমরাহি পথ থেকে আমাদেরকে বাঁচাবেন কে? হোসেনের চেরাগ। হোসেন হলো চেরাগ। তাহলে হোসেনি পথে যে আছে সে হেদায়েতের চেরাগ পেয়ে গেছে। ইন্নাল হুসাইন মিসবাহুল হুদা, নিঃসন্দেহে হোসেন হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চেরাগ। ও সাফিনাতুন নাজা,
এবং জাহাজ, সাফিনা, কান্ডারি কার? মুক্তির। তো হোসাইনি ওয়ালাদেরকে হোসাইন মুক্তি দেবে, তাই হোসেন হলো নাজাতের কান্ডারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাহলে আমরা কাকে মানব? সেই হোসেন সম্পর্কে আমি একটা আয়াত পড়ছি, নিয়ে যাব কোন দিকে দেখুন। সবাই তো কোরআন মানে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআন মানে সবাই। আর এমন কোন ফিরকা আছে নাকি জিজ্ঞেস করবেন তো, এই খাজা বাবা কি আল্লাহর বলি? না, বেশক আল্লাহর বলি। কি কেউ বলেছে ওলি নয়? কোন মোল্লা মৌলবী যদি বলে খাজা ওলি নয়, নামটা বলবেন, তার গোষ্ঠীর তুষ্টি 73 গোষ্ঠীর 12টা বাজি দেবো আমি, বলে দিলাম। নামটা বলবেন শুধু, বা আমার নাম্বারটাও দিয়ে দেবেন 9733732895, 9733732895। যদি বলে না খাজা বাবা ওলি নয়। আর ওলি মানে একটু বললাম কি, ওলি নিষ্পাপ। কেন নিষ্পাপ না হলে আল্লাহ তার পা হয় কি করে? এই গুনাহগারের পা আল্লাহ হয়? যে নিষ্পাপ তাকে আল্লাহ আপন করে নেয়, আর যখনই করে নেয় তার জবান আল্লাহ হয়ে যায়, তার হাত আল্লাহ হয়ে যায়। কিন্তু আমরা বাহ্যিকে দেখি তার যে না এই জিনিসটা ঠিক নয়, ওটা ঠিক নয়, কিন্তু না, তোমার বুঝতে ভুল হতে পারে, তুমি থিওরি অন্যদিকে নিয়ে যেতে পারো, কিন্তু ওলিরা কোরআন থিওরিতে চলে, আহলে ইবাদত থিওরিতে চলে, কি তাই না? জি হ্যাঁ। তো এসবের ব্যাখ্যা আজকে নয়, মূল কথা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হলো, একটু বাড়িয়ে অনেকে বলে আল্লাহর কাছে মনোনীত দিন হলো। তার মানে এটা বাড়িয়ে কাকে বলে জানো? অন্যান্য ধর্মকে হিংসা করে বলে। মনোনীত কোনো আরবি নেই। আল্লাহর কাছে মনোনীত দিন বা ধর্ম হলো ইসলাম। মনোনীত কোথায় ছিল ভাই এখানে আরবি? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দিন হলো ইসলাম। আর অন্যান্য ধর্মেরা, ধর্ম মানে দিন, দিন মানে ধর্ম। তাহলে যে ধর্মে শান্তি আছে সেটার নামই হলো ইসলাম। এখন বলুন মুসলমান ধর্মের শান্তি বেশি না আদার্স অন্য কোন ধর্মে? যদি কোরআন এই কথা বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে ধর্ম, তাহলে যে কম যে গোত্রের শান্তি, মানুষ তো সেদিকেই যাবে না, কোরআন তো সেদিকে পাঠাবে। কিন্তু কোরআন মাননেওয়ালা এক আল্লাহ, এক নবী, মানে আমরা যে নবীর কলমা পড়ি, এক কোরআন, এক কাবা কেবলা। 73 ফিরকার একটা ফিরকাও কাবা কেবলাকে পিছনে করে নামাজ পড়ে না। 73 ফিরকার একটা ফিরকাও দুটো আল্লাহ বলে না। 73 ফিরকার একটা ফিরকা, কোন ফিরকা দুটো কোরআন বলে না। 73 ফিরকার কোন ফিরকা আলাদা কোনো নবী মানে না, আলাদা কোনো নবীর অনুসরণ করে না, আলাদা কোনো নবীর কলমা পড়ে না। তাহলে 73 ফিরকা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, 73 ফিরকা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, 73 ফিরকা এক কাবার দিকে কেবলা করে সিজদা করে, 73 ফিরকা এক কোরআনকে মানে। তাহলে এক কোরআন মাননেওয়ালা, এক আল্লাহ মাননেওয়ালা, এক কাবা মাননেওয়ালা, এক নবী মাননেওয়ালার মধ্যে ফিরকা কটা? 73টা। তাহলে জান্নাতি হলো 72টা, জাহান্নামী হলো একটা। দেখেছেন, এতক্ষণ আমি ধরে বলাই, আরে বলেন না বলেন না বলেন না, সব কনফিউজ, চুপ করে থাকে। আর যে একটু উল্টো বলে দিয়েছি দেখছেন, আমার চাচি বলতেছে, মানতেই পারলেন না। কি বললেন না? 72টা জাহান্নামী। আমি কি বলেছিলাম? জান্নাতি, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, কোন ফিরকা নিজেকে বলে আমরা জাহান্নামী? তাহলে প্রত্যেকটা ফিরকা যদি বলে আমরা জান্নাতি আমরা জান্নাতি, সবই তো জান্নাতি হলো না? বরং যারা জান্নাতি দল হোসাইনি তাদেরকে ওরা জাহান্নামী বলে, ঠিক না বেঠিক? তাই আমি ওদের ভাষায় বললাম 72 ফিরকা ওরা সব জান্নাতি, আর ওদের ভাষায় ওদের ফতোয়া আমরা সব জাহান্নামী, তাই না? কি তাহলে আমি আমাদের ভাষায় যাবো কেন? ওদের ভাষায় যাই না? ওরাই যদি বলে ভাই একটা ফিরকা জান্নাতি 72 ফিরকা জাহান্নামী, এটা সবাই জানে, কিন্তু সবাই নিজেকে বলে আমি জান্নাতি, তাই না? হ্যাঁ, এখন বলো তো কাদরিয়া জাহান্নামী না চিশতিয়া জাহান্নামী? কাদরিয়া জান্নাতি না চিশতিয়া জান্নাতি? ওয়ারশিয়া, কালান্দারিয়া,
সাবারিয়া, কত ফিরকা বলবো? এগুলো ফিরকা। হ্যালো, ফিরকা আলাদা, এগুলো এক একজন বুজুর্গ হাস্তিদের নামের সিলসিলা, জি চ্যানেল। আর ফিরকা আলাদা। ফিরকা কি? তোমাকে কেউ এখানে হাত বাঁধে, এটা একটা ফিরকা। যেখানে দেখবে নাবির নিচে হাত বাঁধে, ওই জায়গায় যদি এই সাফি মজাব ঢুকে যায়, এই যে সবাই তার দিকে দেখবে, তার নামাজ হোক না হোক দেখা দরকার না, সব দেখবে আবার কোথা থেকে। এখানে চুপ করে আমিন বলে, কেউ যদি এসে যায় সৌদি আরব থেকে, সে যদি আল্লাহ দলের উপর আমিন নামাজ পড়তে পড়তে না, তাহলে বোঝা গেল মানে এই একটা ফিরকা ঢুকে গেছে, ভাববে একটা ফিরকা। এখানে হাত বাঁধে একটা ফিরকা, এখানে একটা হাত বাঁধে ফিরকা, নিচে একটা হাত বাঁধে ফিরকা, হাত ছেড়ে নামাজ পড়ে ফিরকা। আমার নবী তাহলে 4 মজহাব নাকি মানতে হবে, কিন্তু 4 মজহাব ঠিক আছে, কিন্তু যে কোনো একটা মজহাবের অনুসরণ করো, এই তো বলে। তাহলে 4 মজহাব যে 4 রকম, কেউ নামাজে সূরা ফাতিহাকে বিসমিল্লাহ কে জুড়ে দিয়েছে 7 আয়াত, কেউ বিসমিল্লাহকে বাদ দিয়ে বলছে 7 আয়াত, কেউ বলছে নামাজে জোরে বিসমিল্লাহ পড়তে হবে আলহামদুলিল্লাহ মতো, কেউ বলছে না ওটা বিসমিল্লাহ চুপে বলতে হবে, অনেক রকম, বলে না। তো এত ফিরকার মধ্যে আল্লাহ নবী কোনটা করেছেন আমরা কি করে জানবো? আল্লাহ নবী কি এতগুলোই করেছেন? তাহলে তো ঝগড়া লাগিয়ে যেগুলো ফিরকা লাগিয়ে যেগুলো আমার নবী, তাই না? যদি মজহাবের মতে যাই, মজহাবের মশলাতে যাই, মজহাবের অনুসরণ করি, তাহলে মজহাব যখন সব ঠিক, তাহলে নবী পাক সবগুলোই করেছে, তাহলে ফিরকা তো কেউ করেন, নবী করে গেছে। কি হ্যালো বলে, তো দেখছি মজহাবও মানে না, বেকুফ। যে মজহাব আমি এখন বলছি, ইমামে আবু, অনেকে বলে না ইমামে আজম আবু হানিফা, আজম উনি কার শাগরেদ? হয়তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের। বলছে 2 বছর যদি ওনার গোলামি না করতো, কি হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তাহলে ইমাম জাফর সাদেকের 10 বছর ঘর ঝাড়ু দিয়েছে, 2 বছর ইলম তালিম শিখেছে, গোলামি করেছে, কি 12 বছর। এই 12 বছরে উনি না থাকলে বলছে আমি হালাক হয়ে যেতাম। তো যে হালাক হয়ে যেত ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছ থেকে শিখে মশলা মশল দিয়ে, সে হলো আজম। আর যিনি ওনার ওস্তাদ ইমাম জাফর সাদেক, তিনি আজম হলেন না, ইমাম জাফর সাদেক আজম বলে। ইমামে আজমকে মানবে, কিন্তু ইমামে জাফর সাদেককে মানলে বলবে শিয়া। আবার শিয়া যদি বলবি, তাহলে ইমাম আজম তো আজম জাফর সাদেকের শাগরেদ, তাহলে ইমামে আজম তো সব থেকে বড় শিয়া। হ্যালো, কনফিউজ হচ্ছেন? ভালো লাগছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। কি সব অন্ধের মতো আমরা হুজুর হুজুর করছি? কোরআন হাদিস দেখুন। যে হুজুর আলীওয়ালা, যে হুজুর আলী আহলে বাতি পাঞ্জেতারি, তাদের জন্য তাদের অনুসারী জানমান, তারা পাঞ্জেতান আহলে বাতের উপরে কোন সাহাবাকে উপরে উঠাবে না। এরাই হলো প্রকৃত আহলে বাত। পাঞ্জেতান 12 ইমাম পাক 14 মাসুমের উপরে, এমনকি তাদের আওলাদের উপরে কোন ফিরকাকে উঠাবে না। এরাই হলো প্রকৃত জান্নাতি এক ফিরকা, বাকি যারা সব জাহান্নামী 72 ফিরকা। কি কথা বোঝা গেল না? আজম মানুন, সাফে মানুন, ফিরকা লাগালো, তাহলে কে? সব ইমাম যদি ঠিক, তাহলে ওরা নবী থেকে শিখেছেন। কি গো, তাহলে ইমাম আজম ওনার মজহাব কি ছিল? আপনি কোন মজহাবে? না হানাফি, আপনি না সাফি। হুজুর ওনাদের মজহাবটা কি ছিল? ওনারা কার মজহাবে থাকতেন? আর জবাব নেই, আর উত্তর নেই। আফসোস, আকল বিবেক মানুষের নেই। আল্লাহ বলছে নিম্ন স্তরের প্রাণী তারাই যারা বিবেক রাখে না, বুদ্ধি রাখে না, বুঝে দেখে না, কোরআন পড়ে হাদিস পড়ে। হ্যাঁ, ইন্নাদ-দিন-ইনদাল্লাহিল ইসলাম। কবরে প্রশ্ন করবে বলে না আলেমরা? আমি বলছি না, আলেমরা বলে, হাদিস বলছে, কোরআন বলে না, কোরআন বিপরীত বলে। ওটা বলবো না আজকে, হাদিস বলছে। এটাও একদিন ওয়াজ করবো, উড়িয়ে দেবো আমি। কোরআনে এই কবরে কি প্রশ্ন করে? কেউ বলছে 4টা, কেউ বলছে বিশেষ করে 3টা। কি? মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। আগে রব মানে আল্লাহ, তাই তো? রব মানে আল্লাহ বলে তো, যাই হোক যেই মানে করুক। আচ্ছা, রবকে মানতে গেলে কাকে মানতে হবে? নবীকে। তাহলে মান রাব্বুকা মান নবিয়ুকা হবে, মান দীনুকা পরে হবে, কারণ নবী না পেলে দিন পাবে না, ঠিক না?
তাহলে দিনে কা মাঝখান ঢুকবে না। তাহলে আখেরের শেষ প্রশ্ন, আল্লাহ মানি নবী মানি, মানতি নৌকা, দিন কি তোমার নাম বলতে বলে কি হবে, ছাড় দেবে? তাহলে মানতি নৌকা, আমাদের দিনের নাম কি? ইসলাম। তাহলে যে জানবে যে ইসলামে থাকবে সে বলবে না হ্যাঁ তোমার দিন কি? ইসলাম। আর গরিব নওয়াজ কি বললেন? আগে বলেছি, কোন মোল্লা যদি বলে খাজা বাবা ওলি নয়, ওই বেটাটার নাম দিয়ে দেবেন আমাকে, বা ফোন নাম্বার দিয়ে দেবেন, আমাকে ফোন করুক, দেখি দলিল দিয়ে বুঝা কে উনি ওলি নয়। ওলি তো ওলি, আমাদের জন্য দলিল, ধরে বলেন সিরাতে মুস্তাকিমের দলিল। কি বলছেন উনি? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানাহ হুসাইন, শরদাদ ও নাদাদ দস্ত দর দস্তে জিদ, হক্কা কে বিনা ইলা ইলাহা হুসাইন। আমার খাজা গরিব নওয়াজ বললেন, জগতের সম্রাট হলেন হুসাইন, বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন। দিনকে পানাহ দেনে वाला, পানাহ মানে বুঝেন, যার বাপ মানে লাওয়ারিস, কোনো ওয়ারিস নাই, তাকে যারা সাহারা দেয়, পালন করে, গুচ্ছিত করে, আমানত রাখে, সাহারা দেয়, লালন পালন করে, একে বলা হয় পানাহ, মানে আশ্রয় দেওয়া। দিন হলেন হুসাইন, দিন के आश्रय देने वाला हुसैन। सार दिए दिलेन, माथा दिए दिलेन, किन्तु एजिদের হাতে হাত দিলেন না। কেন? হাত দিলে তো সবাই বেঁচে যেত, এত রক্তের হোলি খেলতো না, হ্যাঁ, এত ফাসাদ থাকতো না, হ্যাঁ। ও হাত না দিলে দিন থাকতো না। আচ্ছা, দিনটাই তাহলে দেখাতে হবে, দিন কাকে বলে। তাহলে দিনটাই আমি দেখাচ্ছি, দিন কাকে বলে ইনশাআল্লাহ। দিন থাকতো না, সবাই বলে, আচ্ছা দিনটাই দেখাবো ইনশাআল্লাহ। हक्का के बिना ला इलाहा हुसैन, ला इलाहार हक बुनियाद, ला इलाहार हक जोड़ হলেন হুসাইন। লা ইলাহার হক কোনটা? হুসেন তো। তো লা ইলাহা পড়বো না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো? লা ইলাহা পড়া কাফের, তাহলে কাফেরের উপরে কদম রেখে ইল্লাল্লাহতে প্রবেশ করব। কাফের মানে আমি কাউকে মানে না, একমাত্র আল্লাহ। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, আমি কাউকে মানি না, কেউ আমার মুনিব নয়, একমাত্র আমার সাহারা কে? আল্লাহ, এর নাম ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহার কাফেরের উপরে কদম রেখে ইল্লাল্লাহতে প্রবেশ করব, তাহলে ইল্লাল্লাহ হলো মূল জড়, তাই না? গরিব নওয়াজ কি বললেন? তো দিয়ে 72 ফিরকাকে যদি গুছিয়ে বলি না, সব বলবে এক কথায়, আর ওলি বলবে না, বলে খাজা বাবা একটা পাগল ছিল। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা কায়নাত চারটে কাশিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার খাজা গরিব নওয়াজ। সারা বিশ্বের কোন ওলি আজ পর্যন্ত এত বড় বুলন্দ ডঙ্কা বাজায় না যা বাজিয়ে দিয়েছেন হিন্দুস্তানে আমার হোসেন সম্পর্কে। আর হেতে সৈয়দ আতেব আলী চিশতি, মানে ওনার এই কাদেরি আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলীর ওনার মুরিদ মহলে কাশাবাটে, এই আপনার এই হাওড়া ডিস্ট্রিক্টের মুচি পাড়া, কি বলে হাওড়া ডিস্ট্রিক্টে না, মুচিপাড়া একটা, মুচিপাড়া না কি একটা গ্রাম আছে, স্টপেজ, ওদিকে কয়েকটা জায়গায় প্রোগ্রামে গিয়েছি, ভাইরাল হবে। উনি গেছিলেন, আমাকে একটা কথা বলতেন, আপনি খাজা গরিব নওয়াজের ওই কাশিদা দিয়ে একটু ওয়াজ করবেন। মানে আমার মুখের কাশিদার টপিকটা উনি শুনে মোহমুগ্ধ হয়ে যেতেন। আজকেও আমি সেই টপিকটা, আপনারাও নিশ্চয়ই খানকা শরীফ, খাজুট্টি, ওনার নামগুলো শুনলাম, পরে বুঝতে পারলাম যে গস পাকের আওলাদদের অনুসারী আপনারা আছেন। খানকা শরীফের আপনারা
মান্যগণ্য, আমরাও মানি। এদিকে আমরা চিস্তি, ওইদিকে আমরা কাদেরি, গিয়ে পৌঁছাবো কোথায় আমরা? হাসানি হোসানি, হোসানি হাসানি, মৌলা আলী। কি বলেন না? তাহলে দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব একটা জায়গায় অহংকার যেখানে, ঠিক না বেঠিক? হ্যাঁ, অহংকার কোন দলে মিশবে না। তো আমরা চিস্তিয়া খাজা কারি নওয়াজের একটা কল দেখিয়ে দিলাম যে উনি আওলাদে রসুলের রক্ত হওয়ার পরেও বলছেন হোসেনের যে গোলাম আমি হলাম তার গোলাম। তাহলে কোনো নিজেকে আল্লাহ রসুলের রক্ত হওয়া সত্ত্বেও অহংকার দেখায় না। জোরে বলেন, সাংঘাতিক কথা গো। মুচিও যদি হয় রসুলের গোলাম, হোসেনের গোলাম, তো আমি গরিব নওয়াজ সেই গোলামের গোলাম। আহা হা, কি কথা! আমি পড়তাম, ভেবে অবাক হয়ে যাই যে আমরা কোথায়? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অহংকার দেখাই, জুম্মা পড়ে নামাজ পড়ে অহংকার দেখাই, হজ করে অহংকার দেখাই। এই আমাকে নাম ধরে ডাকছে, আমাকে হাইসা বলে ডাকছে না, অহংকার দেখায়। এই আমাকে মৌলানা বলে না, এই আমাকে হুজুর বলে না, কি অহংকার দেখায় না? সাংঘাতিক লাগে না? ব্যাস, মূল কথা তাড়াতাড়ি সমাপ্ত করার চেষ্টা করছি আমি। খাজা গরিব নওয়াজ বললেন হোসেন হল হাক্কাকে লা ইলাহা হোসেন, লা ইলাহার যে মূল বুনিয়াদ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ আল্লাহর মকামে যেতে গেলে সেই আল্লাহর মকামের সিরাত সুরাত হোসেন। কি তাহলে ইল্লাল্লাহ কাকে দেখালো? কাকে? ইল্লাল্লাহর মকামটা হোসেনকে দেখালেন। কেন? কেন ইল্লাল্লাহর মকাম? ইল্লাল্লাহ কেন দেখালেন হোসেনকে? আর একটু করবো, বন্ধ করতে, আওয়াজ হচ্ছে, বন্ধ করতে। আর তো বেশিক্ষণ না, আমি তাফসীর করে ছেড়ে দেবো। ইল্লাল্লাহ কি? হায় হায়, আমি এটাকে বুঝাতে গেলে 1 ঘন্টা লেগে যাবে কমসে কম, কিন্তু খুব মুক্তাসা। আমি একটু আগে বলে গেছি, যারা আপনার কাছে বায়াত করছে, তারা কার কাছে বায়াত করছে? আল্লাহর কাছে। তাহলে সেই পীর কি আল্লাহ? কিন্তু আল্লাহর মোকামে একাকার। তাদের হাত আল্লাহর হাত, পা আল্লাহর পা। তো হোসেনের মাথা থেকে পা পর্যন্ত মকামে ওজুদ কার? ইল্লাল্লাহ মোকাম। অতএব লা ইলাহার কুফরিতে ছেড়ে কদম রেখে যদি ইল্লাল্লাহর ঘরে ঢুকতে চাও, তাহলে আগে হোসাইনই হও। ইল্লাল্লাহর মোকাম হোসেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, নালে কুফরি হবে। খাজা গরিব নওয়াজ বললেন, তারপর কি বললেন? মাথা দিয়ে দিলেন। আমি পিছন দিকে যাচ্ছি, কেন শুরু থেকে আসছিলাম, পিছন দিক দিয়ে যাচ্ছি। মুক্তাসর ছোট ছোট এই ব্যাখ্যা বুঝিয়ে মানতে গেলে, লজিকে গেলে অনেক সুন্দর লাগবে। যাই হোক, মাথা দিলেন, হাত দিলেন না। কেন হাত দিবে? কেউ চায় যে বাবা এখন নয় হাত দিয়ে দিই, পরে মানবো না। কি পরে উঠে যে বাবা মজবুরিতে জান বাঁচানো যায় আছে না? আরে বাবা 3 দিন যদি খেতে না পায়, জান যাওয়ার অবস্থা থাকে, মরাও হালাল। রোগ অসুস্থ থেকে রোগ সারাবার জন্য, বাঁচার জন্য মদ অ্যালকোহল হালাল। মুক্তাসর সংক্ষিপ্ত। তো অতএব জান বাঁচাবার জন্য জয় শ্রীরাম মন থেকে তো নয়, ইমান দেখবে কোথায়? মুখে না অন্তরে? অন্তরে। তো মুখে বলে দিলাম হালাল, জান বাঁচানো ফরজ। কি ওটা বলা হারাম কোথাও নেই, কিন্তু জান বাঁচানো ফরজ কেন? মুখ থেকে বলছি, অন্তর থেকে নয়। হ্যালো। আর যে মুখে হরদম কলেমা পড়ে অন্তরে কুফরি রাখে, তার মানবে না যে মুখে যাইবারে করুক, কিন্তু অন্তরে তার কলমা ঠিক থাকে। কেন? আল্লাহ কোথা থাকে? মুখে নয়, অন্তরে। অনেক কথা। তাহলে ইমাম হোসেন বায়াত করে বলতে পারতেন যে আমরা বায়াত করেছি মজবুরে। আবাল বিদ্যা বনিতা ছেলে বলে সবাই চলে যেত, নবীর বংশ শেষ হয়ে যেত। ফলে সে যদি হয়ে যাবে, দিন কোত্থেকে থাকবে? তাই আমরা মজবুরে বায়াত হয়েছি। মদিনাতে গিয়ে একটা বিরাট সংগঠন বানাতেন। কি কিন্তু না। কেন? ফার্স্ট স্টার্টিং এ ইমাম হোসেন নয়, নবী আর আল্লাহ সমস্ত নবী মিথ্যাবাদী হয়ে যেত, কোরআনটাই মিথ্যাবাদী হয়ে যেত। অতএব বোঝা গেল ইমাম হোসেন হাত দেয় না, মাথা দিয়েছে। মাথা দিয়ে কি দিলেন? মাথা দিয়ে আমাদেরকে কোরআন দিলেন। যদি হাত দিয়ে দিতেন, কোরআন থাকতো না। হাত দিয়ে দিতেন, আল্লাহ মানতাম না। হাত দিয়ে দিতেন, কোন দিন ধর্ম থাকতো না। হাত দিয়ে দিতেন, মসজিদ থাকতো না। হাত দিয়ে দিতেন, আলীওয়ালা থাকতো না, আলীর নামও থাকতো না, নবীর নাম থাকতো না। পুরো ইনসানিয়ত মিটে যেত। মাকে চিনতো না, ছেলে মায়ের সঙ্গে জবাব করতো। এই জন্য অন্যান্য ধর্মরা
অবলম্বীরা তারাও তাজিয়া মানায়। কেন? তারা দেখেছে ইতিহাস, ইমাম হোসেন শুধু দিনের জন্য নয়, নবী নানার জন্য নয়, ইনসানিয়তের জন্য কারবালায় প্রাণ দিয়েছেন। ইনসানিয়ত বাণী দিয়ে গেছে, মানবতা বাণী বাঁচিয়ে দিয়ে গেছে। যদি ইমাম হোসেন হাত দিয়ে দিতেন তাহলে মানুষ তার নিজের বোনকেও চিনত না, নিজের মাকেও চিনত না, বাপের সম্পত্তি হিসাবে মাকেও ভোগ করত, যেটা জাহেলিয়াত জামানায় ছিল। কেন? এবারে ব্যাখ্যায় আসছি কি জন্য। কারণ ইমাম হোসেন হাত দিলেন না, অতএব ইমাম হোসেনের হাত আমরা যে দেখাই তাজিয়া পাকের উপরে, আলম পাকের উপরে, এই বেটা মৌলবী তোমার হাত নাই গো, এই সাধারণ হাত নয়। এই হাতের যে স্মৃতিটা আমরা দেখাই, এ কোন হাত জানো? ওটা আল্লাহর হাত। আয় হায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাত। কেন? যাদের হাতের উপরে তোমার হাত আছে, ওটা তোমার না, ওটা আল্লাহর হাত। ওটা নবীর উপরে নাযিল হয়েছিল না, নবীর উপরে। তো নবীর হাতকে আল্লাহ কি বললেন? আল্লাহর হাত। আর আমার নবী কি বললেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে যদি নবী থেকে হোসেন, তাহলে টু কপি মুহাম্মদ, ফের হোসেন থেকে কারবালা প্রান্তে যে শহীদ হয়েছে, কারণ হোসেন থেকে মুহাম্মদ, তাহলে হোসেন সুরত কারবালায়, কিন্তু কুরবানি হয়েছেন কে? সিরাতে মুহাম্মদ। প্রকৃত হোসেন থেকে মোহাম্মদ না, তাহলে হোসেন থেকে মোহাম্মদ, তাহলে হোসেন কুরবানি হওয়া মানে মোহাম্মদই তো কুরবানি হলো। যারা হোসেনকে মেনে নিল তারা মোহাম্মদকে মেনে নিল, যারা হোসেনের তাজিয়া করে তারা হোসেনের নয় মোহাম্মদের তাজিয়া করে। আরে যদি মোহাম্মদের তাজিয়া হারাম, শিরক বিদআত, কমবখত মসজিদের গম্বুজ হাঁটা, মিনার হাঁটা, কেন না মসজিদে নববীর গম্বুজকে স্মরণ করে তোমাদের মসজিদে গম্বুজ লাগিয়েছো, ওটাও তো স্মৃতি। মসজিদের নববীর গম্বুজ, তাকে স্মরণ করে মসজিদ, আমাদের মসজিদে যে গম্বুজ, এটাও তো তাজিয়া। তাজিয়া মানে কি? আসলকে স্মৃতিস্বরূপ স্মরণ করে নকলকে দাঁড় করানো, সেটাকে বলা হয় তাজিয়া। ইমাম পাকের মাজারকে স্মৃতিস্বরূপ স্মরণ করে নকল করে আমরা তাজিয়া পাক বলি। স্মৃতি জাগানো, ইয়াদগার, এমন একটা ছবি বানাও তার জন্য যেন স্মরণ হয়, ইয়াদ হয়, তাজিয়াকে বলা হয় ইয়াদগার। কি বুঝতে পারছি? হ্যাঁ। তো ভাই তাজিয়াকে ওই মানে ভণ্ড হুজুর পীরদের পাল্লাই পড়ে যেও না, ধ্বংস হয়ে যাবে। ভক্ত হও, দলিল নিয়ে ভক্ত হও, অন্ধভক্ত হতে যেও না। অন্ধভক্ত হলে বিপদ। কে বলেছে? মৌলবীরা জাহান্নামে, পীররাও জাহান্নামে নিয়ে যাবে। অনেক এখন ভণ্ড পীর হয়ে গেছে, হ্যাঁ, তারাও নিয়ে যাবে। কোরআন হাদিসের আলোকে আমরা আহলে বায়াতকে দেখবো, আর আহলে বায়াতের অনুসারী যারা পীর তাকে দেখবো, তাই না? এছাড়া সব গলত। টপিক দেওয়ার সময় আজকে নেই আমার, তবু আমি একটু করে মাঝখানে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাহলে এখানে বোঝা গেল নবীর হাত। কারণ নবী থেকে হোসেন, নবী কি বলছেন? আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কি? তাহলে হোসেন যখন আমার থেকে, এই নবীর মকাম কত উপরে আর হোসেনের মকাম কত উপরে? নবীর মকাম হোসেন থেকে অনেক উপরে, কিন্তু নবীকে নেমে আসতে হলো কোথায়? যখন বললেন হোসেন তুমি আমার থেকে আর আমি তোমার থেকে, তাহলে হোসেনকে রাখলেন উপরে, নবীকে নিচে নেমে যেতে হলো। নবী থেকে হোসেন, তা নবী উপরে, হোসেন নিচে। ফের নবী বললেন হোসেন থেকে নবী, তাহলে হোসেন উপরে, নবী নিচে, তাই কি? না না না, হোসেনের অনুসারী মুহাম্মাদেরই অনুসারী। হোসেনের রং নবী মুস্তাফারই রং। এক আম থেকে, যে গাছ থেকে আম পারলাম, ওই গাছটা বয়স হয়ে গেল, আর ফল দেয় না, ওকে পুড়িয়ে দিই, কেটে দিই, নষ্ট করে দিই, কিন্তু ওই গাছের আমটা এত ভালো, ওর কি বংশ রাখতে হবে, ওরই আম একটা লাগিয়ে দিলাম, কাজ হবে তো? তো ওই আম গাছটা কি বলবে? এই আম তুই আমার থেকে আর আমি তোমার থেকে, মানে গাছটা ওই আম থেকে। কি করে হলো? মানে যে গাছের আম
ওই গাছটা ওই গাছ থেকে আমটা গাছ থেকে ফের ওই গাছটা এই ওরি আম থেকে আবার ওই গাছ আবার ওরি। তাহলে মোহাম্মদ নবীর নূরি বীজ নূরি দানা নূরের পহার নুরুন আলা নূর চলছে। জোরে বলেন। जहां हुसैन है वही मोहम्मद है, जहां मोहम्मद है वही আল্লাহ। এছাড়া কোনো পথ নেই, এছাড়া কোনো মত নেই। আজকে আমি হোসেনের কথা বলছি, মওলা আলী পাকের কথা গেলো তো আরো কথা সময় বেড়ে যাবে। তাহলে এখানে হোসেন নবীর হাত, কার হাত? আল্লাহর হাত। তো নবীর হাত আর হোসেন যখন নবী থেকে ফের নবী হোসেন থেকে, তাহলে হোসেনের হাত কার হাত? মোহাম্মদের হাত। মোহাম্মদের হাত কার হাত? আল্লাহর হাত। তাহলে মূলত কি বোঝা গেল? হোসেনের হাত রে আল্লাহর হাত, তাই না? তো আল্লাহর হাত যদি এজিদের হাতে দিয়ে দিত, ইমাম হোসেন যদি এই যে হাত, ইমাম হোসেনের হাত কার? আল্লাহর হাত। তো এই হাতটা যদি এজিদের হাতে দিয়ে দিতেন, তাহলে 1,24,000 পয়গম্বরের আশাটাই বেকার হয়ে যেত। নবী মুস্তফার রিসালাত 23 বছর বেকার হয়ে যেত। মাওলা আলী বেকার হয়ে যেত, কোনো দিন থাকতো না। এজিদ বলতো ফেরাউন অত বড় খোদা ছিল, তার থেকে এখন আমি বড় খোদা, কারণ মুসা ফেরাউনের হাতে হাত দেয়নি। কিন্তু যে মোহাম্মদকে আল্লাহ বলছে মোহাম্মদ তোমার হাত আল্লাহর হাত, সেই মোহাম্মদ বলছে হোসেন তোমার থেকে আমি। তাহলে হোসেনের হাত মানে, হোসেনের হাত মানে আমার হাতে। তাহলে মোহাম্মদের হাত আমার হাতে, মোহাম্মদের হাত আমার হাতে, আল্লাহর হাত আমার হাতে, অতএব আমি আল্লাহর খোদা। এজিদ আল্লাহর খোদা, আল্লাহকে পয়দা দিয়ে দিত। কি আল্লাহ বলছে আমি কারোর দ্বারা পয়দা হয়নি, কিন্তু এজিদ পয়দাবার হয়ে যেত যে আমি আল্লাহকে পয়দা করি, যদি হোসেন হাত দিত। ঠিক না বেঠিক? কুলু আল্লাহকে যদি বাঁচাতে চাও তো হোসাইনি হও, আল্লাহর যদি সম্মানকে বাঁচাতে চাও, নবী পাকের সম্মান বাঁচাতে চাও তো হোসেনই হও। আরে এজিদি মুসল্লি নামাজ রোজার ভরং দেখিও না, তোমার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 500-এরও বেশি শিরক দেখাবো। ভাবলে কি তুমি ভাবলে নামাজ করলে হয়ে যাবে? হ্যাঁ, আগেই তো বলেছি একটা জুম্মার নামাজের ব্যাপারে, বুঝতে পেরে গেছেন তো? যদি 5 ওয়াক্ত নামাজে যায় না, हाँ ये चिश्ती है, लगोगे तो कुरान हवाला से बहुत बढ़ेगा खिस्ती, लेकिन हलाली खिस्ती होगा। তাহলে হোসেন হাত দেওয়া মানে আল্লাহর হাত চলে যাবে, ফলে মাথা দিতে পারে, আল্লাহর হাত দিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। নতুন ওয়াজ শোনাচ্ছি নাকি? কনফিউজ হয়ে যাচ্ছে, ঢুকছে তো মাথায়? তারপর কি বললেন? এইটুকু বলে শেষ করবো, আমি আর উপরে যাব না। শাহেনশাহ বাদশাহ ওগুলো রেখে দিলাম, শুধু দিন। হোসেন কি বলেন? আমি দিন বলে তো একটু পরে যাচ্ছি। হোসেন হলো দিন, ফের দিন বাঁচানো वाला, সাহারা দেওয়ানো বাঁচানো। তাহলে দিন বাঁচালো খুদ হোসেন। দিন দিন কটা? তো উনি যে বললেন খাজা বাবা, ভুলভাল বলেনি? হ্যাঁ, ভুলভাল বলো না তো? দিন খুদ হোসেন মানলাম, ফের দিন বাঁচানো वाला হোসেন। আরে তুমি যখন খুদ হোসেন দিন, তো দিন তো একটা, ফের আবার কোন দিন ছিল দিন বাঁচাচ্ছ? এই আলাদা কোনো দিন আছে নাকি? থাক, আজ যাবো না, সময় বেড়ে যাবে। হ্যাঁ, দুটো দিন। হ্যাঁ হ্যাঁ, এইখানে জবাব দিতে পারবে? হায় রে, পীরকেও বাঁচাতে হবে, অলিকেও বাঁচাতে হবে, অনেক কাঠমোল্লা আছে। প্রশ্ন করেছি আমাদের কাছে, তার জবাব আমি দিয়েছি। এমন জবাব দিয়েছি মানে কি বলবো, না না উঠতে পারি না। নাই একটা চোরটা লুচ্চাকে যেভাবে জুতোর গলা মালাই দিয়ে অপমান করে, তার থেকেও বেশি অপমান হয়। হোসেন দিন বলছে কোরআন দিন, ইসলাম, ইসলাম হলো দিন। খাজা বলছে হোসেন দিন। তাই আমি বললাম তাহলে শোনো, বিস্তারিত ব্যাখ্যা আছে। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এসে গেছে অবশ্যই তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট নূর কিতাব। তে কোরআন কিতাব নাজিল হয় না আসে? হ্যালো, তো এখানে আল্লাহ বলছে এসে গেছে, জাকুম তোমাদের কাছে এসে গেছে, মিনাল্লাহি আল্লাহ পাকের পক্ষ হতে। কে এসেছিল? কিতাব এসেছিল, নূরুন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব।
এসে গেছে, খোলা কেতাব দেখা যায়। তো যে কেতাব নাজিল হয়েছিল দেখা গেছিল? আরে নবী পাকের উপর নাজিল হয়েছে, কেউ দেখেছে কোন সাহাবা? নবী যখন বলেছে তখন বলছে কোরআন। তাহলে নবী বললে কোরআন, না বললে না। তাহলে নবী খুদ কেতাব বলছে কোরআন। নবীর মুখ দিয়ে যেটা বেরোচ্ছে কোরআন, বলছে কে? কেতাব। কেতাব থেকে কোরআন, এর দলিল অনেক আছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া। নিঃসন্দেহে আমি এই কোরআন বড় সম্মানীয় কোরআন, নিঃসন্দেহে বড় ইজ্জতওয়ালা সম্মানীয় কোরআন। ফি কিতাবিম মাকনুন, এই কোরআনটা কিতাবের মধ্যে সুরক্ষিত, লুকায়িত, হেফাজতে আছে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, অবশ্যই এই কিতাবকে পবিত্রগণ ছাড়া ছুঁতেই পারবে না। যারা পাপ পবিত্রগণ তারাই ছুঁবে, নাহলে ছুঁতে পারবে না। তো এই কিতাবকে ছোঁয়া তো দূরের কথা, এই কিতাবকে পাতা ছিঁড়ে ছিঁড়ে তার উপরে ড্যান্স করে করে বাইজিখানায় মদ পান করছে। কি খবর পেপার পত্রিকা এসব দেখো না, সোশ্যাল মিডিয়া দেখো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লাইক করা আছে। এই নিয়ে কত দ্বন্দ্ব, কত আন্দোলন, কত কিছু, এটা তো বেশি হচ্ছে। তাহলে কোরআন ছুঁতে পারবে না, ফের কোরআনকে ছুঁয়ে দিচ্ছে। জি, ভালো হলো, মাশাআল্লাহ, আমার প্রতিবক্তা বক্তা এসে গেছেন। হ্যাঁ, বাস এই বক্তব্য। তাহলে কোরআন কোথা থেকে? নবী মুস্তাফা থেকে। কত নবী মুস্তাফা আসেন, হযরত খুদ নবী মুস্তাফা আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, চলে এসেছেন। ইয়ার নবী মুস্তাফা হলেন কিতাব। নবী মুস্তাফা হলেন কিতাব। কি নাম বুঝতে পারলে না? নবী মুস্তাফা হলেন কিতাব। তো সেই কিতাবের মধ্যে কোরআন কি? তা আলী নবী থেকে, নবী আলী থেকে, তা নবী কিতাব, নবী থেকে কি? কোরআন, আলী কোরআন। হ্যাঁ, আবার কোরআন কে ঢেকে রেখেছে কে? নবী মুস্তাফা। হ্যাঁ, কেন? আলীর মধ্যে নবী মুস্তাফার রং চড়ে আছে, তাই না? এই জন্য আলী ও মা আল কোরআন, আল কোরআন ও মা আলী। অনেক দলিল আছে, সময় নেই। মূল কথা যেটা যাচ্ছিলাম, সে কথাটা হলো কি, যে দুটো দিন, একটা দিন হলো খাজা গরিব নওয়াজ কি বললেন, একটা দিন হলো কি হোসেন, আর একটা দিনকে কে বাঁচালেন, সাহারা দিলেন? হ্যাঁ, হোসেন। দিন কটা? দুটো। একটা পানা দিচ্ছেন ফের নিজে দিন, সাংঘাতিক ব্যাপার না? থাক, সময় নাই, বলবো না। হ্যাঁ, বলতে হবে, খুব অল্প সময়, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে না ভালো, না সময় লাগবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, খাজা গরিব নওয়াজ ঈমান এনেছেন কার উপরে প্রথম? আর ঈমানের তাওহীদ যে বাণী, কালাম কলেমা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তাই না? তাহলে আল্লাহকে তো সব নবী মানে, হ্যাঁ, যে যার নবীর উম্মতরা আল্লাহকে মানে। কিন্তু তৎকালীন জামানার নবীর উপরে আল্লাহর সঙ্গে জুড়ে কলমা পড়তো। আমরা আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার নাম জুড়ে কলমা পড়ি, এটা নবী পাক শিখিয়েছেন, তাই না? নাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এক জায়গায় আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য জায়গায়। কিন্তু আমরা এক জায়গায় পড়ি কেন? নবী পাকের তারতিব শিখিয়েছেন, এতে ওয়াকফা কোনো কিছু নাই। একবারে কলমা এক না দুই? এক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের বার্তাবাহক, প্রেরিত রাসূল, তাই না? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়। তাহলে যদি দুজনেই এক নয়, দু রকম, তাহলে এখানে ওয়াও আসতো, ওয়াকফা আসতো, এবং আসতো, যদি আসতো, বাট আসতো, কিন্তু আসতো। কেন? একটা বাক্যের পরে আর একটা বাক্য আলাদা হলে তার ওয়াও এবং কিন্তু যদি এসব আসে না। কিন্তু এক বাক্যে ওয়াও, যদি একটা বাক্য হয় তাহলে ওয়াও এবং যদি, কিন্তু ওয়াট, এসব কিছু আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? বাবা এবং মা, কেন? মা নারী, বাবা পুরুষ, এবং আসবে, ও আসবে, কি?
কিন্তু এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নারী না পুরুষ, কোনটা নারী কোনটা পুরুষ কোনটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো ওয়াকফা নাই। তাহলে আল্লাহর মোহাম্মদ দুটোতে এক, এটা তো 12 ওটা তো 12, হ্যাঁ এটা তো নক্তা নেই ওটা তো নক্তা নাই। 12 12 24, 24 ঘন্টা রাত দিন, রাত 12 দিন 12, কোনটা দিন কোনটা রাত, অনেক ব্যাখ্যা, অনেক সময় লাগবে, কিন্তু মূল বিষয়টা আমি যাচ্ছি। তাহলে খাজা গরিব নওয়াজ কলেমা কার পড়তেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কলেমা পড়লেন খাবো আপনার গীত গাইবো কার? নাতি পোতা, এটা কি করে হয়? খাবো তো আপনার, হ্যাঁ কলেমা পড়লাম কার? নবী মুস্তাফার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলেমা পড়লেন নবী মুস্তাফার। দিন পেলেন নবী থেকে, নামাজ পেলেন নবী থেকে, উসুল পেলেন নবী থেকে, পুরো কানুন সিস্টেমটাই নবী থেকে। খাজা গরিব নওয়াজ পেলেন সবকিছু শিখে বড় আলেম হলেন, ওলামা হলেন, আল্লাহর ওলি হলেন। আর হয়ে গীত গাইছেন কার? গুণগান করছেন কার? শাহ আস্ত হোসাইন, বাদশাহ হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানাস হোসাইন, জগতের সম্রাট হোসেন, জগতের বাদশাহ হোসেন, দিন হলেন হোসেন, দিন সাহারা দেনে ওয়ালা হোসেন। কেন? আপনি তো কলমা পড়লেন মোহাম্মদের, সবকিছু তো পেলেন তার কাছে। হোসেনকে চিনতে গেলে এলেম পড়তে হয়, এলেম জানতে হয়, নবী পাকের দিন রাসূল জানতে হয়। তাহলে পড়েছেন সবকিছু তার দেওয়া। তো কই বললেন না তো যে আস মোহাম্মদ, দিন আস মোহাম্মদ, দিন পানাস মোহাম্মদ, দিন মোহাম্মদ, দিন বাঁচানোওয়ালা মোহাম্মদ। কি কই আলী বলো তো বললেন না? দিন আস আলী, দিন পানাস আলী, দিন আস হাসান, দিন পানাস হাসান। না মোহাম্মদ, না আলী, না হাসান, একেবারে চলেলেন 5 নম্বরে হোসেন। কেন? কি জন্য? দিন বাঁচানোওয়ালা হোসেন কি করে হয়? আরে দিন তো দিয়েছেন মোহাম্মদ, আমরা কার দিনে আছি? দিনে মোহাম্মদীতে আছি। অতএব হোসেন যদি কারবালা না হতো তো দিনে মোহাম্মদী থাকতো না, দিনে আলী থাকতো না, দিনে হাসান থাকতো না, দিনে ফাতেমা থাকতো না। হোসেন কারবালায় রক্ত ঝরিয়ে আবাল বৃদ্ধা বনিতাকে কুরবানি দিয়ে আজকে তার স্মৃতি রেখে গেছেন। কারণ হোসেন হাত না দিয়ে দিন বাঁচিয়ে গেছেন কি না, খুদ নিজে দিন বাঁচিয়ে 5 মধ্যে খুদ হোসেন দিন ফের দিন বাঁচিয়েছেন। কি সাহারা দিয়েছেন? কার দিনকে? মোহাম্মদী দিনকে সাহারা দিয়েছেন, হাসানি দিনকে সাহারা দিয়েছেন, আলী দিনকে সাহারা দিয়েছেন, নিজের দিনকেও সাহারা দিয়েছেন, ফাতেমা দিনকে সাহারা দিয়েছেন। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সমস্ত নবীদের দিনকে বাঁচিয়ে দিয়েছেন ইমাম হোসেন। তাই খাজা গরিব নওয়াজ বললেন যে হোসেন শুধু দিন নয়, পুরো শুরু থেকে সমস্ত নবীদের দিনকে, সমস্ত আহলে বাইতের দিনকে হোসেন বাঁচিয়ে দিয়েছেন। তো দিন খুদ নিজে এবং দিন পানাহ দেনেওয়ালাও হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ।